মার্কেটে ডিমান্ড আছে এরকম বিজনেস নিয়ে যদি আপনারা কিছু ভাবতে চলেছেন, তাহলে এই ভিডিওটা একদম আপনাদের জন্য সেরা হতে চলেছে। কারণ যেই প্রোডাক্টটা বা যেই বিজনেসটা আমি আজকে আলোচনা করব, সেটা ভবিষ্যতেও ভবিষ্যতে তো চলবেই, এর ভবিষ্যৎ আছে, আগেও চলে এসেছে, ইনফ্যাক্ট এখনো চলছে মার্কেটে, মানে অলরেডি মার্কেটে ডিমান্ড আছে। একদম। মানে আমাকে মার্কেট খুঁজতে যেতে হবে না কোথায় বিক্রি করব, কারণ আমার এই প্রোডাক্টের ডিমান্ড এমন আছে যে কেউ আমার লোকেশনে এসে প্রোডাক্ট নিয়ে চলে যাবে। একদম। আর এটা এরকম না যে আপনার হিউজ একটা পুঁজি লাগবে, আপনি ছোট পুঁজি দিয়েও স্টার্ট করতে পারেন। যদি আপনার কাছে বড় জায়গা থাকছে তো আপনি বড় পুঁজি লাগিয়েও এই বিজনেসে ইনভেস্ট আপনি করতে পারছেন। ছোট করে শুরু করে ব্যবসার ডিমান্ড বাড়লে বড় করতেই পারবো, সেরকম সুযোগ থাকছে। একদম। কি এমন প্রোডাক্ট সেটির প্রোডাক্ট হচ্ছে আমরা ছোট থেকে বড় যেই দোকানে যাই না কেন, যে কোনো মুদিখানার দোকানে বা শপিং মলে যেখানেই যাই না কেন, ইনফ্যাক্ট প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রোডাক্টটা আমরা কিন্তু দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের তেল। যে কোনো ধরনের তেল, যেমন ধরুন হচ্ছে সর্ষের তেল, নারকোল তেল, বাদামের তেল, তিলের তেল, যে কোনো ধরনের তেলের বিজনেস বা তেলের প্রোডাক্ট। মানে বাড়িতে রান্না করতে গেলে যেগুলো লাগে, চুলে মাখার জন্য যেগুলো লাগে, স্কিন কেয়ারের জন্য যে তেল লাগে, আমরা সেই তেলের ব্যবসা করতে পারবো। সেই তেলের ব্যবসা করতে পারবেন। ইনফ্যাক্ট এতগুলো যে আমি তেল বললাম, সেই তেল কিন্তু আপনার তৈরি হবে একটা মাত্র মেশিনের দ্বারা। মানে একই মেশিনে আমি যে ধরনের তৈল বীজ দেবো সেখান থেকে তেল তৈরি হয়ে যাবে, সেখান দিয়ে আপনার তেল বেরাচ্ছে। আর সত্যি তো আমরা এমন একটা প্রোডাক্টের বিজনেসের কথা আজকে আলোচনা করছি এই ভিডিওতে, যে প্রোডাক্ট ছাড়া কোনো ভারতীয় বাড়িতে রান্না পসিবল। একদম একদম, যেখানে আমরা ভারতীয়রা ফুডি লাভার। হ্যাঁ, মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবই কিন্তু তেল নির্ভর, এবং আমরা ভারতীয়রা বোধহয় তেল একটু বেশি খাই। একদম। আচ্ছা, তো সেই খাবারের তেলের যোগান দিতে দিতেই কিন্তু আপনার ব্যবসা যুগের পর যুগ চলবে। যুগের পর যুগ চলবে, আপনাকে মার্কেট ধরতে হবে না, মানে পার্টি আপনার কাছে নিজে আসবে। এক্স্যাক্টলি। আর সেই তেল তৈরি করবার জন্য আমরা কোন মেশিনকে ব্যবহার করব সেটা যদি এবার একটু দেখান। অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এই হলো মেশিন। খুব একটা জায়গা কিন্তু খাচ্ছে না আপনার, ছোট্ট মেশিন, যে কোনো জায়গায়, মানে আপনার যদি মোটামুটি 10x10-এর একটা রুম থাকে বা তার থেকেও যদি ছোট আপনার কাছে জায়গা থেকে থাকে, তো আপনি এরকম ধরনের মেশিন বসিয়ে কিন্তু আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারছেন। এটার জন্য কিন্তু হিউজ জায়গার আপনার প্রয়োজন পড়ছে না। কতটা 10x10-এর ঘরে হলে আমি একটা ছোট মেশিন বসাতে পারছি। এই মেশিনগুলোর বিশেষত্বটা কি? এই মেশিনের বিশেষত্ব হচ্ছে এইটা হচ্ছে কোল্ড প্রেস মেশিন বলা যায়। আচ্ছা, ঠিক আছে। কোল্ড প্রেস মেশিন মানে বুঝতেই পারছেন, একদম আগেকার দিনে যেরকম হতো বোল্ড মেশিন বলুন, আদার্স আরো মেশিন যেগুলো আছে, ঠিক আছে, সেই সব মেশিনে আপনি যে তেলটা দিচ্ছেন সেটা আপনাকে 2-3 বার রিপিট করতে হতো। মানে যে সরষে দিচ্ছেন সেই সরষেটা বা নারকোল যেটারই আপনি তেল বের করার জন্য রিপিট করতে হতো। সেখানে কি হতো, তেলটা আপনার যে মানে র মেটেরিয়াল হিসেবে যেটা ইউজ করছেন সেটা যেহেতু বারবার রিপিট হচ্ছে, সেটা তেলটা পুড়ে যাচ্ছে। তারপর একটা টাইমিং এর ব্যাপার থাকছে, বারবার আপনাকে রিপিট করতে হচ্ছে। ঠিক আছে, প্রোডাকশন কম হচ্ছে একদম। আর এর কোল্ড প্রেস মানে বুঝতেই পাচ্ছেন, এর তেলটা প্রথমত হচ্ছে ওয়ান টাইম ক্রাসিং এর এই মেশিন থেকে আপনার তেল বেরাচ্ছে। একবার প্রোডাক্ট দিচ্ছেন, একেবারে কিন্তু আপনার প্রোডাক্ট বের করে দিচ্ছে। ওয়ান টাইম ক্রাসিং এ 100% প্রোডাক্ট। একদম। প্লাস হচ্ছে যেহেতু ওয়ান টাইম ক্রাসিং করছেন, আপনার তেলটা কিন্তু নরমাল টেম্পারেচারে থাকছে। প্লাস এটা পুষ্টিগুণটাও তো কিন্তু বেটার থাকছে। 2%ও আপনার তেল পুড়ছে না, যার কারণে পুষ্টি সম্মত একটা তেল আপনি হাতে পাচ্ছেন। এবং এরকম কোল্ড প্রেস তেলের তো হিসাব মতো প্রাইসও মার্কেটে বেশি। প্রাইস অবশ্যই মার্কেটে বেশি। যারা হেলথ কনসিয়াস মানুষ তারা কিন্তু এখন কিন্তু কোল্ড প্রেস বা এইরকম ভালো কোয়ালিটির তেলের দিকে কিন্তু বেশি ঝুঁকছে। একদম একদম। আর এখন সব জায়গায় এরকম হয়ে গেছে, র জাতীয় জিনিসটা আমরা বেশি প্রেফার করি। কারণ মার্কেটে এত ভেজালের বেরিয়ে গেছে, মানে বেড়ে গেছে, তো র জিনিসটা আমরা সবাই কিন্তু প্রেফার করে থাকি। তো এরকম মানে ভাবনা চিন্তা রেখে যদি এই মেশিনটা তুলতে পারেন, তাহলে কিন্তু মার্কেট আপনি খাচ্ছেন। এক্স্যাক্টলি। এবং একটার পর একটা যুগ আমি পার করে ফেলবো, ব্যবসা আমার থেকেই যাবে। একদম। এবার এই যে মেশিনগুলোকে তাহলে চালনা করতে গেলে কোন ধরনের কারেন্ট লাগবে? দেখুন, মডেল আপনার অনেক ধরনের থাকে, ঠিক আছে, ছোট থেকে বড় আমি প্রথমেই বললাম মেশিন আপনার থাকে। যদি সিঙ্গেল ফেসে যেই সব দর্শক বন্ধুরা ইউজ করতে চাইছেন, যাদের কাছে সিঙ্গেল ফেস আছে, ঘরোয়া ইলেকট্রিকে যারা বিজনেস করতে চাইছে, তাদের জন্যও মেশিন আছে আমাদের কাছে। যারা মনে করছেন যে কমার্শিয়াল পারপাসে ইউজ করবেন, তাদের জন্য 3 ফেস কানেকশনেরও মেশিন আছে। সব রকমই আছে। একদম। প্রোডাকশনে একটু হেরফের বা তফাৎ হয়ে থাকবে? হ্যাঁ, প্রোডাকশনে অবশ্যই তফাৎ থাকবে। প্রোডাকশন কেমন পার আওয়ারে কেমন হয়ে থাকে? পার আওয়ারে যদি ছোট মেশিন নিয়েও আপনি স্টার্ট করছেন, তো 60 কিলোর মতো প্রোডাকশন আপনার থাকছে। 60 কেজি তৈল বীজ আমি ভাঙাতে
ভাঙাতে পারবো, বা ভাঙাতে পারছেন 1 ঘন্টায়, 1 ঘন্টাতে, একদম। মানে যেটা আমরা ঘরোয়া কারেন্টে চলবে। একদম একদম। 1 কেজি তৈলবীজ থেকে কতটা তেল মোটামুটি তৈরি হতে পারে? দেখুন, যদি এই মেশিনের ওপর আপনি যান বা এই কোল্ড প্রেস মেশিনের দিক থেকে বলেন, তাহলে কিন্তু আদার্স মেশিনের তুলনায় কোল্ড প্রেসের পার্সেন্টেজটা তেলের কিন্তু বেশি থাকে। আচ্ছা। আদার্স মেশিনে যেমন অনেক দর্শক বন্ধুরা যেমন বলে যে ম্যাডাম এই মেশিনে আমি দেখলাম আমার ঘরের পাশে একজন মেশিন লাগিয়েছে, ওনার তো 350 বা 320 এরকম প্রোডাকশন দিচ্ছে, ঠিক আছে, পার্সেন্টেজ দিচ্ছে। কিন্তু আমি বলতে পারি এই মেশিন যদি আপনারা ইউজ করছেন, ব্যবহার করছেন, সেই মেশিনে কিন্তু 40% আপনার কিন্তু তেল বের করে দিচ্ছে। মানে 1 কেজি তৈলবীজ থেকে প্রায় 400 গ্রাম পর্যন্ত আমরা কিন্তু তেল পেতে পারবো। একদম একদম। এই ক্যাপাসিটি কিন্তু রয়েছে এই কোল্ড প্রেস মেশিনগুলো, অর্থাৎ এটা অ্যাডভান্স টেকনোলজির মেশিন। অ্যাডভান্স টেকনোলজি, কিন্তু এক্ষেত্রেও একটা ব্যাপার আছে, র মেটেরিয়ালের উপর কিন্তু আপনার পার্সেন্টেজ ডিপেন্ড করছে অবশ্যই। আচ্ছা, মানে কোন কোয়ালিটির তৈলবীজ বা ধরুন সরষের তেল যদি বানাই, আমরা ভালো কোয়ালিটির সরষে চাই, তবে তো আমি তেল পাবো ম্যাক্সিমাম। একদম একদম। তো এই যে র মেটেরিয়ালসগুলো ন্যাচারালি কোথা থেকে সস্তায় কালেক্ট করা যায়? সস্তায় কালেক্ট করা যায় বলতে দেখুন, আমরা বেসিক্যালি জানি সরষের উৎপাদনটা বেশি পাঞ্জাব, হরিয়ানা, ঠিক আছে, গুজরাট, এই সব জায়গায়। হ্যাঁ, ঠিক আছে, এখানের আপনার সরষের দানা বড় হয়, যার কারণে তেলের পার্সেন্টেজ আপনার অবশ্যই বেশি থাকে। এবার যদি আপনি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের সাইডে দেখতে চান, আমাদের পোস্তা বাজার আছে, বড় বাজার, একদম ওপেন মার্কেট, সেখান থেকে আমরা ব্যবস্থা করতে পারেন। এবার অনেক টাইমে অনেক দর্শক বন্ধুদের আমরা যেমন হেল্প করে থাকি, আগেও করে এসেছি, ইন ফিউচারও করব আশা করছি। আমাদের অনেক বন্ধুরা থাকে যারা নদিয়ার সাইড বা মুর্শিদাবাদের সাইডে থাকে, তারা নিজেরাই উৎপাদন করে সরষে নিজেরাই মেশিন তুলে বিজনেস করছে। ক্ষুদ্র স্কেলে হলো, ছোট জমিতে হলো চাষ অনেকে কিন্তু পশ্চিমবঙ্গেও করেন। একদম একদম। তো সেখান থেকেও অনেক সময় কন্ট্যাক্ট নাম্বার আমরা তাদের দিয়ে থাকি। তো সেই দিক থেকে দর্শক বন্ধুদের হেডেক নেওয়ার বা টেনশন করার ব্যাপার নেই যে আমরা র মেটেরিয়াল কোথায় পাবো না পাবো, ব্যাক সাপোর্ট আমরা মানে দিয়ে থাকি কোম্পানি। আচ্ছা, এবার এই যে মেশিনগুলোতে কি করে আমরা চালাবো, মানে কোথায় সরষে দেবো, কোথায় কি বেরোবে, কোথায় খোল বেরোবে, এই সিস্টেম কি আপনারই প্রশিক্ষণ দিয়ে দেন? অবশ্যই। মেশিন আপনি আমাদের কোম্পানি থেকে নিচ্ছেন মানে ছোটোখাটো যাই মেশিনে প্রবলেম হবে তার সার্ভিস আপনি আমাদের কোম্পানি থেকেই পাবেন। আর মেশিন যখন আপনার লোকেশনে পৌঁছাচ্ছে, তারপর সার্ভিস ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে কল যাবে, টেকনিশিয়ান কবে ভিজিট করবে আপনার কাছে পুরো ডিটেলস আপনাকে বলে দেবে। টেকনিশিয়ান আপনার লোকেশনে যাবে, লোকেশনে গিয়ে মেশিন সেট করবে। ইনফ্যাক্ট র মেটেরিয়ালসের যোগান যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে পুরো চালু করিয়ে কি পার্সেন্টেজ বেরাচ্ছে, কিরকম তেল বেরাচ্ছে, সবটাই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে হাতে। আচ্ছা, এই যে কোল্ড প্রেসের মেশিন বসালে কি আমাদের কি ফিল্টার বসাতে লাগে? ফিল্টারটা ডিপেন্ড করছে পুরোটাই আপনার ওপর, আপনার মার্কেট আপনি কিরকম করতে চাইছেন। বেসিক্যালি এটা যেহেতু ওয়ান টাইম ক্রাসিং এর মেশিন, আমি প্রথমেই বললাম, এতে কিন্তু নর্মাল তেল আপনার বেরায়, শুধু তেলটা যেখান থেকে বেরাচ্ছে সেখানে যদি ছাকনি জাতীয় বা কাপড় জাতীয় মোটা আপনি ইউজ করতে পারেন, আপনার কিন্তু ব্র্যান্ডিং না ছাড়াও আপনি তেলটা মার্কেটে নন ব্র্যান্ডিং অবস্থাতে ফিল্টার না করেও বিক্রি করে দিতে পারবেন। একদম একদম। এবার আপনি যদি নিজস্ব কোনো ব্র্যান্ডিং করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি যদি ফিল্টার ইউজ করতে চান, তেলটা যদি আরো ভালো আপনি রাখতে চান, আরো গুণমানযুক্ত তেল আপনি মার্কেটে আনতে চাইছেন, অবশ্যই ফিল্টার আপনি ইউজ করতে পারেন। তবে এরকম একটা মেশিন পাড়ায় বা লোকালিটিতে যদি কারো কাছে বসানো থাকে, আশেপাশের লোকেরা কিন্তু খাঁটি তেল কিনবার জন্য ডাইরেক্ট আমার কাছেই চলে আসে। একদম একদম। যদি ছোট বিজনেস আপনি যদি মনে করছেন যে করতে চাইছেন যে ছোট একটা মেশিন নিয়ে আমি আমার পাড়াটাই মানে ক্যাপচার করব, ঠিক আছে, আস্তে আস্তে আমি বড় ইনভেস্টমেন্টের দিকে যাব, সেটাও কিন্তু করতে পারেন। মোটামুটি ইনভেস্টমেন্ট কেমন লাগে ম্যাডাম এই ব্যবসা শুরু করতে গেলে? দেখুন, অয়েল এক্সপিলারের দিক থেকে যদি বলেন, মানে তেলের দিক থেকে এই বিজনেসের ফার্স্ট ইনভেস্ট যেটা থাকে সেটা আমরা কিন্তু স্টার্টিং প্রাইস রেখেছি 60,000 থেকে। 60,000 একদম। 60,000 টাকা থেকেই কিন্তু আমরা মেশিনারিজ পেয়ে যাব, তেল ভাঙানোর মেশিন। একদম একদম। আর যদি আমরা এই ধরনের কোল্ড প্রেস মেশিন বা অ্যাডভান্স টেকনোলজির মেশিনের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টে একটু আপনার বাড়বে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা স্টার্টিং প্রাইস মোটামুটি 2 লাখের আন্ডারে রেখেছি। এবার যেরকম প্রোডাকশন ওয়াইজ আপনি মেশিন নিতে চাইবেন, সেই হিসেবে আপনার প্রাইসটা ভ্যারি। মেশিনগুলোতে ওয়ারেন্টি কত দিনের থাকবে? ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন 3 বছর, গ্যারেন্টি পেয়ে যাবেন 1 বছর, টোটাল 4 বছরের সার্ভিস আপনি পেয়ে যাবেন। 4 বছরের সিকিউরিটি? একদম। মানে মেশিন কিনে ব্যবসা করব আমি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমার কিন্তু 4 বছরের সিকিউরিটি, মেশিনের যে কোনো সমস্যা বা স্পেয়ার পার্টসের প্রয়োজনীয় কোম্পানি আমার কিন্তু সাপোর্টে রয়েছে। অর্থাৎ মেশিন আমাকে কিন্তু প্রোডাকশন করে দেবে, এবার আপনাকে করতে হবে তেল তৈরি আর মার্কেটিং। আর সেই মার্কেটিং কিভাবে করা হয় বা কিভাবে আমরা দোকানে অ্যাপ্রোচ করবো, একটু টেকনিক কি আপনারা শেয়ার করে থাকেন? টেকনিক অবশ্যই। দেখুন, আপনি যেকালে একটা বিজনেস করতে চাইছেন, বিজনেস আইডিয়া নিয়ে আমাদের কাছে আসছেন, তো অবশ্যই আমাদের দিক থেকে যতটা গাইডলাইনের প্রয়োজন, সে মেশিন সম্বন্ধে বলুন, র মেটেরিয়াল কোথা দিয়ে পাবেন বলুন, আমি অবশ্যই শেয়ার করলাম যে আপনারা কিভাবে র মেটেরিয়াল তুলতে পারেন না পাবেন, বা যদি মনে করেন যে মার্কেট আমি কিভাবে করব, সেটারও গাইডলাইন কিন্তু আমাদের দিক থেকে আপনি পেয়ে যাবেন। মানে একই ছাদের তলায় একটা বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন।
আচ্ছা, আর তার জন্য কোথায় আসতে হবে, আমাদের ঠিকানাটা কোথায়? অবশ্যই ঠিকানা আমি বলে দিচ্ছি। তার জন্য আপনাদের আসতে হবে, এই কোম্পানিটা হচ্ছে আমাদের হাওড়া শিবপুর শালিমার স্টেশনের একদম 2 নম্বর রেলগেটের কাছে, মানে একদম বাজার থেকে একটু ভেতরে ঢুকলেই আমাদের কোম্পানি। আচ্ছা, এবার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে কোন রাস্তা থেকে কিভাবে আমরা এখানে আসবো তার সমস্ত তথ্য নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন। সমস্ত, সে আপনি মুর্শিদাবাদ থেকে আসুন, সে আপনি বাইরের কোনো কান্ট্রি থেকে আসুন, হ্যাঁ। হাওড়া থেকে আসছেন, হ্যাঁ। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কন্ট্যাক্ট করছেন আমরা গাইডলাইন দিয়ে দেবো কিভাবে আসলে আপনার সুবিধা হবে, কিভাবে আপনি কোম্পানি ভিজিট করতে যাক, পারবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। ভিডিওটা ছোট, কিন্তু এই ছোট ভিডিওতেই এভারগ্রিন একটা বিজনেসের আইডিয়া আপনি তুলে ধরেছেন, যেটা আজকে শুরু করলে কালকে আমি দোকানে সাপ্লাই করতে পারবো, পরশুদিন আমার বাড়িতে কাস্টমার ছুটে আসবে প্রোডাক্ট কিনবার জন্য। এমনই প্রোডাক্টের ব্যবসা আপনি এই ভিডিওতে তুলে ধরেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।